আসসালামু আলাইকুম। যারা ক্লাস 9 10 অথবা এক্সাম দিব, পরীক্ষা দিব, হ্যাঁ, 26 27 28 যে কোনো ব্যাচেরই হও না কেন তোমরা, 26 27 28 যে কোনো ব্যাচেরই হও না কেন, তাদের জন্য এই ক্লাস। ওকে, দেখো আমরা একটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, গতির ম্যাথ সলভ করব। দেখো কি বলছে, স্থির অবস্থান থেকে একটি চলন্ত একটি গাড়িতে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার/সেকেন্ড হলে কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল? তাহলে প্রশ্নটা কি বলছে, কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল। দেখো আমরা আরো একবার কোশ্চেনটা পড়ি। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার/সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার/সেকেন্ড হলে কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমাদের কি বের করতে হবে? টির মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে ভাইয়া? এই টির মান বের করতে হবে। তাহলে দেখো এখানে এখানে কি কি দেওয়া আছে? আমাদের স্থির অবস্থান থেকে চলান্ত মানে আমাদের আদিবেগটা ছিল কি? আদিবেগ ছিল 0। আদিবেগ আদিবেগ ইউ ইকুয়াল কত ভাইয়া? 0 মিটার/সেকেন্ড। 0 মিটার/সেকেন্ড। তারপরে আদিবেগ গেল। তারপরে হচ্ছে শেষ বেগ কত? শেষ বেগ কত ভাইয়া? শেষ বেগ হচ্ছে আমাদের 20 মিটার/সেকেন্ড। ভি ইকুয়াল 20 মিটার/সেকেন্ড। তারপরে ভাইয়া ত্বরণ কত? ত্বরণ কত? ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ ত্বরণ। তাহলে আমাদের কি বলছে? সময় বের করতে বলছে, কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল। তাহলে টি ইকুয়াল হট। টি ইকুয়াল হট। টির মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা কি ফর্মুলা ইউজ করব? দেখো আমরা কি জানি বলো? এই ফর্মুলাটা ইউজ করব, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি। আমরা এখন এই টির মান যেহেতু বের করব, তাহলে টিটা আমরা এই পাশে নিয়ে আসবো, ওলট পালট করে দেব। দেখো বা কি লিখবো? বা টি ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ এ। ভি মাইনাস ইউ ভাগ এ। তাহলে এখন আমরা মান বসাই দেই। ভির মান কত ভাইয়া? 0। ইউ এর মান কত? না না, ভির মান হচ্ছে ভাইয়া 20। ভুল হয়েছে এখানে। ভির মান কত? 20। ইউ এর মান কত? 0 ভাগ এর মান কত? এর মান কত? 2। তাহলে এখন ভাগ করব। ভাগ করলে কত বের হয়? ভাগ করলে বের হয় 10। 10। তাহলে কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল ভাইয়া? 10 সেকেন্ড সময় সময় ধরে প্রয়োগ করা হয়েছিল। দেখো আমাদের অ্যান্সার কত বের হয়েছে? 10 বের হয়েছে। আবার বুঝো, স্থির অবস্থান থেকে চলান্ত একটি গাড়িতে 2 মিটার/সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার/সেকেন্ড হলে কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল? কত সময় ধরে প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আদিবেগ 0, শেষ বেগ 20, তার পাশে ত্বরণ দেওয়া আছে 2। তাহলে টির মান আমাদের টি ইকুয়াল হট। তাহলে আমরা এখানে ফর্মুলাটা ইউজ করতে পারি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তার পাশে টির মান যেহেতু বের করব, তাহলে টিটা আমরা এখানে নিয়ে আসলাম, আর হচ্ছে আর গুণ করলাম। দেখো ভি ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ এ। ভি মাইনাস ইউ ভাগ এ। টিটা যখন আমরা এই পাশে নিয়ে আসলাম, মান বসাই দিলাম, ক্যালকুলেশন করে গেলাম, আমাদের অ্যান্সার বের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 2 নাম্বার প্রশ্নে যাব।
দেখো আমরা এখন এই ম্যাথটা দেখবো, এটা ম্যাথ নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলছে, 9.8 মিটার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, যদি আমরা খাড়া উপরের দিকে একদম সোজা উপরের দিকে নিক্ষেপ করলে কত সেকেন্ড পর বস্তুর বেগ 0 মিটার সেকেন্ড হবে, 0 মিটার সেকেন্ড হবে। তাহলে কি কি দেওয়া আছে আমাদের, আদি বেগ দেওয়া আছে। দেখো এইখানে আদি বেগ, আদি বেগ কি, ইউ ইকুয়াল 9.8 মিটার সেকেন্ড, 9.8 মিটার সেকেন্ড। শেষ বেগ কত, শেষ বেগ দেওয়া নাই, শেষ বেগ ভি ইকুয়াল কত ভাইয়া, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার সেকেন্ড। তারপরে আমাদের এখানে বলছে খাড়া উপরের দিকে যখন বলটি নিক্ষেপ করবে, যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করে তাহলে আমাদের এখানে অভিকর্ষ ত্বরণ চলে আসে অটোমেটিকলি। তাহলে আমরা এখানে লিখবো কি ভাইয়া, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান কি ভাইয়া, 9.8 মিটার সেকেন্ড, 9.8 মিটার সেকেন্ড। তাহলে আমাদের কি বলছে এখানে, বস্তুর বেগ কত হবে, কত সেকেন্ডে। তাহলে কি বের করতে বলছে, টির মান বের করতে বলছে, টি ইকুয়াল হট। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব। দেখো ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে আমাদের ইউ এর মান কত, ভির মান কত দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 0, ইউ এর মান কত দেওয়া আছে, ইউ এর মান কত দেওয়া আছে 9.8 মাইনাস জির মান কত ভাইয়া, অভিকর্ষ ত্বরণের মান কত 9.8 গুণন টি। তাহলে কি আসে ভাইয়া, এখানে আসে হচ্ছে 9.8 বারটা যদি ওই পাশে উল্টে যায় ইকুয়াল 9.8 এটা হচ্ছে 9.8। তাহলে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত, 1 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। 1 সেকেন্ড বের হয়, কত বের হয় ভাইয়া, 1 সেকেন্ড। টির মান কত, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড বেগ হবে যখন নিক্ষেপ করবে, তখন কত সেকেন্ড, 1 সেকেন্ড পর বস্তুর বেগ হবে 0, 1 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে 0 না 1, বস্তুর বেগ কত হবে 1। আমাদের টির মান হচ্ছে 1, টির মানটা কি ভাইয়া 1। এটাই হচ্ছে আমাদের ম্যাথ সলভিং ক্লাস। ওকে, পরবর্তীতে অন্য টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। ওকে ভাইয়া।